আপনারা দেখছেন ইনফোজা বিকালবেলা। ফ্লোটিলার শেষ নৌযানও আটক। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার সবশেষ নৌযান মেরিনেটকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকাল সকাল জোর করে নৌযানটিতে উঠে পড়তে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। ফ্লোটিলার থেকে 400 জনেরও বেশি আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফ্লোটিলা আটকে বাংলাদেশের নিন্দা। গ্লোবাল সমুদ ফ্লোটিলা আটককে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ইসরায়েলের নেক্কারজনক কাজ হিসেবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আটকদের দ্রুত মুক্তি ও গাজা অবরোধ তুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে। ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক। শুক্রবার ভোর 5:42 ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করেছে টিম SS 470X নামের একটি গ্রুপ। ব্যাংকটির ওয়েবসাইটে আক্রমণ চালানোরও হুমকি দিয়েছে তারা। তবে ব্যাংকের অনলাইন সেবা চালু রয়েছে। ভারত যাচ্ছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। 9 অক্টোবর ভারত সফরে যাচ্ছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 সালে দেশটির শাসন ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর এটি দুদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। কালীগঞ্জে ট্রাক চাপায় শিশুসহ নিহত 3। গাজীপুরের কালীগঞ্জে ডাম ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী শিশুসহ 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সকাল টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার সুকুন্তি গ্রামের মোহাম্মদ ওলিউল্লাহ, ময়মনসিংহের তারাকান্দা এলাকার মোহাম্মদ মুতালিব ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের 4 বছর বয়সী শিশু তানিম। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন ইনফোজা বিকেল বেলার সাথে।